নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক, 32,000 কেস যেটা প্রাইমারির, আর সেকেন্ড 2025-এর সেকেন্ড এসএলএসটির ওপরে যে কেসটি হয়েছে সেটাকে নিয়ে। আগে বলে রাখি, সোমবারের দিনটি একটি অতি গুরুত্বপূর্ণ দিন, কারণ সোমবারের দিন দুটো ইম্পর্ট্যান্ট কেস কোর্টে উঠবে। এক, আমাদের 2025-এর সেকেন্ড এসএলএসটির ওপরে হওয়া কেস, এন্ড প্রিয়াঙ্কা নস্করের যে কেসটি 32,000 প্রাইমারির প্যানেলের ওপরে যে কেস, সেটাও উঠবে সোমবারের দিনই। কারণ 3 তারিখে কোর্ট রায় দেয় যে 7 তারিখে নেক্সট ডেট হতে চলেছে। তো যাই হোক, তো আমরা এই দুটো টপিক নিয়ে আজকে কথা বলবো। তো টপিক শুরু করার আগেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন। আমাদের চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যান। যাই হোক, এবার টপিকে আসি। প্রথমে আসি 32,000 কেস নিয়ে। তো 32,000 কেস ইউটিউবে আপনারা হয়তো অলরেডি অনেক গল্প শুনেছেন। তো একটা কথা আমি ইউটিউবে বারে বারে দেখছি, প্লাস অনেক ফেসবুক গ্রুপেও দেখছি, যে সোমবারের দিন 32,000 কেসের রায় হতে পারে, সোমবারের দিন প্যানেল ক্যান্সেল হতে পারে। সত্যি ঘটনা যেটা, সেটা হচ্ছে সোমবারের দিন 32,000-এর যে কেস আছে তাতে কোনো রায় হবে না। হয়তো তারপরে নেক্সট রেসপন্ডেন্টদের উত্তর দেওয়ার জন্য কোর্ট আরেকটি ডেট দেবে। হ্যাঁ, বাট অবশ্যই দিনটি ভাইটাল, কারণ সেদিন কি আর্গুমেন্ট হচ্ছে সেটা কিন্তু জানা খুব দরকার। এমনিতেই যা আমরা দেখতে পাচ্ছি যে বিচারপতি তপব্রত মহাশয়, শ্রদ্ধেয় বিচারপতি ঋতব্রত মহাশয়, দুজনেই কিন্তু 32,000 কেস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, এবং তাদের অসন্তোষ প্রকাশ করার পেছনে যথেষ্ট ভ্যালিড গ্রাউন্ডও আছে। কারণ অলরেডি তারা দেখতে পাচ্ছেন প্যানেলে কীরকমভাবে অনিয়ম হয়েছে। তো একটা দিক থেকে ভালো খবর আছে যে 32,000 কেসে দুর্নীতি না হয়ে অনিয়ম হয়েছে। আপাতত এই কথাটাই কিন্তু কোর্টে বলা হয়েছে যে কোনো রকম দুর্নীতি হয়নি, অনিয়ম হয়েছে। এবার দুর্নীতি আর অনিয়ম কতটা সিমিলার বা কতটা ডিসিমিলার সেটা আমি জানি না, আপনারাই ভাববেন, বলার কিছু নেই। যাই হোক, তো এটা নিয়ে এখন সোমবারের দিন, আগামী সোমবারের দিন কেসটা উঠবে। তো দেখা যাক বিচারপতি মহাশয়রা কি কথা বলেন। যাই হোক, এবার আসি আমাদের 2025-এর যে সেকেন্ড এসএলএসটি সেটাকে নিয়ে। দেখুন, আগের থেকে জাজমেন্টের প্রেডিকশন করা বা কোর্ট কি বলবে সেটাকে প্রেডিকশন করা মোটেও ঠিক নয়, কিন্তু উকিল পক্ষ থেকে আমরা যতটা খবর পাচ্ছি সেটা ওয়াইজ যত সম্ভব যেটা হতে চলেছে, যে 2016 এবং 2025 এই দুটোকে হয়তো আলাদা আলাদা করে পরীক্ষা নেওয়া হবে। মানে যেটা সুপ্রিম কোর্টের রায় ছিল যে 2016 সালের যারা ক্যান্ডিডেট তারা 2016-র নিয়ম মতো পরীক্ষা দেবে, যেটা এখানে ভায়োলেট করা হয়েছে। তো আশা করা যায় সেইটাকে আবার ঠিক করা হবে, হয়ে দুটো আলাদা আলাদা পরীক্ষা হবে, এটা আমরা এক্সপেক্ট করছি। কোনো কিছুই কনফার্মেশন নেই। আগামীকাল সোমবারের দিন কি হতে চলেছে সেটা জাজমেন্ট যারা দেবেন, মানে বিচারপতি মহাশয়, তারা বলবেন, আমরা কেউ নই। কিন্তু আপাতত এইটুই খবর। যদি এটা হয় তাহলে অবশ্যই ভালো। 2016 সালের যারা অ্যাপ্লিক্যান্ট ছিল তাদের জন্য অবশ্যই ভালো, তারা হয়তো দুটোতে বসার চান্স পাবে। একটা 2016 সালের পরীক্ষা যেটা হবে, এবং যেটা নতুন পরীক্ষা সবার জন্য। তো এখন দেখার যে কি হতে চলেছে আগামী সোমবারের দিন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। দেখা যাক সোমবারে কি হয়। যা হবে সেটা অবশ্যই আমরা আপনাদেরকে সবার আগে ইনফরমেশন দেব।